আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার কি অবস্থা? আপনাদের সামনে আমি আতিকুর রহমান আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে বেশ কিছু ইউটিউব গাইডলাইন আমি শেয়ার করব, যেগুলো আমার ইউটিউব এক্সপিরিয়েন্স থেকে নেয়া। সো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওতে আপনি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটু লম্বা হবে, যদিও লম্বা হয়, একটু লম্বা হয়, তাহলেও অনেক কিছু আমার অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করতেছি, সেগুলো আপনি জেনে আপনি যদি ইউটিউব শুরু করে থাকেন তাহলে আপনারও আশা করছি অনেক উপকার হবে। সো আমি যে বিষয়টি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমি আগে থেকেই এমএস ওয়ার্ডে সেটিং করে রেখেছি। সো আমাদের এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। তার কারণ হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করি তারা আসলে মাঝপথে ইউটিউবিং ছেড়ে দিই, যার জন্য আমাদের এই প্রবলেমগুলো হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরাই দিবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি যে আপনি যদি আজকের ভিডিওর টিপসগুলো অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হবেন। ভাই, আমি আপনাকে এমন কোনো ভাইরাল টিপস দিতে পারবো না যে এক রাত্রে আপনার ইউটিউব মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এবং এক রাত্রে আপনি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এখানে ভাই অনেক পরিশ্রম করতে হবে, এখানে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হবে। দেন কিছু টিপস যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনিও একসময় বড় টেক ইউটিউবার হিসেবে আপনি পরিণত হতে পারবেন। সো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখবেন। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার চ্যানেলে আমার ইউটিউবের যত এক্সপিরিয়েন্স আছে সবগুলো শেয়ার করার জন্যই মূলত আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি। সো আমি প্রথমে তিনটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই তিনটা জিনিস আপনাদেরকে অবশ্যই ইউটিউবিং শুরু করা ভিডিও আপলোডের আগেই এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনারা এখানে দেখতেছেন যে 3 ইম্পর্ট্যান্ট সেটিংস। এক নম্বরে যেই বিষয়টা রাখছি আমি হচ্ছে টাইটেল। ঠিক আছে, এই টাইটেলের বিষয়টা আপনাকে অনেক খেয়াল করতে হবে। আমি যদি একটু ইউটিউবে যাই, আমি কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। যে আমি যদি একটা ইউটিউব সার্চ দিই, একটা ভিডিও সার্চ দিই, যে এখানে দেওয়া আছে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব বেঙ্গলি, আমি শুধু এটা লিখে সার্চ দিলাম। আমাকে টাইটেল নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। এমন আইকেচি টাইটেল দিতে হবে যেন মানুষের চোখে পড়ে। তবে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এমন কোনো টাইটেল দেওয়া যাবে না যেই টাইটেলটা আপনি শুধু মানুষকে ক্লিক করার জন্য দিচ্ছেন এবং ভিতরে কোনো ইনফরমেশন নাই। এমন কোনো টাইটেল দিবেন তাহলে অবশ্যই আপনি মিসলিডিং ম্যাটারটার ভিতরে পড়ে যাবেন এবং আপনার চ্যানেলটা একদম স্লো হয়ে যাবে। সো আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনি যেই ভিডিও ক্রিয়েট করছেন সেই ভিডিও টাইটেলটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন কারা কারা এই এই সবচেয়ে বেশি ভিউ কোন কোন ভিডিওগুলোতে আসছে এবং তারা কী ধরনের টাইটেল দিছে। এই টাইটেলগুলো দেখে আপনি একটা টাইটেল সিলেক্ট করবেন। আশা করছি টাইটেলের সমস্যাটা আর থাকবে না। এই টাইটেলগুলো দেখবেন, এই টাইটেলগুলো যারা দিছে ঘুরে ঘুরে সবার টাইটেলই আশেপাশে সবারটি কম বেশ এক, কিন্তু আপনি একটু ইউনিকভাবে দিবেন যেন কারোর সাথেই না মিলে। তবে আপনাকে এগুলো খেয়াল করতে হবে যে তারা কোন ধরনের টাইটেল দিছে আপনার ভিডিও রিলেটেড। সো আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে টাইটেল কিভাবে দিবেন। অবশ্যই টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন বক্সটা আমরা আসলে অনেকেই ইউজ করি, আবার অনেকেই করি না। আমি যদি একটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন চেক করি, আমি আমার একটা পছন্দের চ্যানেল আছে, আমি অনেকগুলোই আছে, আমি একটা চ্যানেল চেক করব। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান নমস্কার। টেক ইউবার রোহান নাগ। উনি খুবই জনপ্রিয় এবং উনি খুব কম সময়ে জনপ্রিয় পাইছে এবং ওনার থেকেই মূলত অনেক কিছুই শেখার আছে। সো আমরা যদি ওনার ইউটিউব চ্যানেলটা চেক করি, ডেসক্রিপশন বক্সটা দেখুন, উনি এই বিষয়ে কত সুন্দর করে লেখছে। হ্যাঁ, এবং এখানে ডেসক্রিপশনটাতে আপনি কিওয়ার্ড যুক্ত করে আপনি ডেসক্রিপশন লিখবেন। কিন্তু আমরা যে কাজটা করি, যে অনেকেই আছে যে কতগুলো ট্যাগ কমা দিয়ে 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 মানে ডেসক্রিপশন বক্স ফুল করে রাখি। এই কাজটা ভুলও করা যাবে না। আপনার কথার পাশাপাশি আমাদের ট্যাগগুলো ইউজ করতে হবে। যেমন ওনার ভিডিওগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন যদি আপনি খেয়াল করেন, প্রতিটা ডেসক্রিপশনের ভিতরেই ওনার এক একটা ট্যাগ রয়েছে, ইউটিউব ট্যাগ, মানে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ আছে। এই জন্য কিন্তু ওনার ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ হয় এবং আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনিও অবশ্যই প্রচুর পরিমাণে আপনার ইউটিউবে ভিডিওতে ভিউ আনতে পারবেন।
আশা করছি বুঝতে পারছেন ডেসক্রিপশানটা কীভাবে দিবেন। তবে ডেসক্রিপশানে অবশ্যই আপনি যে কাজটা করবেন কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন, পাশাপাশি আপনার ভিডিওর প্লেলিস্টের কিছু লিস্ট দিয়ে রাখবেন এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সোশ্যাল যে ওয়েবসাইট সেগুলোর লিঙ্ক দিয়ে রাখবেন, তাহলে আপনার সোশ্যাল রেসপন্সও ভালো আসবে, ওখান থেকেও আপনার প্রচুর পরিমাণ ট্রাফিক পেতে পারেন। এবার আমরা যাব 3 নম্বর পয়েন্টে। আমাদের 3 নম্বর পয়েন্টটা ছিল ট্যাগস। আমরা কোন ধরনের ট্যাগগুলো ইউজ করব। আমরা ট্যাগগুলো ইউজ করার জন্য মূলত আমরাকে ইউটিউবকে ব্যবহার করতে হবে। আমি যদি ইউটিউবে যাই, আপনার যেই কোনো ধরনের আপনি যেই ভিডিও বানাইছেন সেই ভিডিওর টাইটেলটা আমরা লিখে এখানে পেস্ট করব। ধরে নিলাম আমরা সার্চ করছি হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব বেঙ্গলি। এই যে লিখলাম, লেখার পর আপনারা অবশ্যই খেয়াল করতেছেন নিচে কি লেখা আছে, $1 কত টাকা, ইউটিউব কত ভিউজ, কত টাকা, ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম। এই সমস্ত এই যে ট্যাগগুলো দেখতেছেন এগুলো মানুষের সার্চের ট্যাগ। এই ট্যাগগুলো লিখে মানুষ মূলত পক্ষে ভিডিওগুলো দেখে থাকে, এবং খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওগুলো। এখান থেকে যেগুলো আপনার ভিডিওর সাথে যায় সেই ভিডিও ট্যাগগুলো আপনি একটা খাতায় বা নোটপ্যাডে লিখে রাখবেন। এই ট্যাগগুলো আপনারা ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, আমি যে কাজটা করি এটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে রিপিট ট্যাগস। আমি প্রায় সময় এটা খুব সংক্ষেপে ট্যাগ সিলেক্ট করার জন্য ভালো, এবং আমি প্রায় সময় এটা ইউজ করে থাকি। এই যে ফ্রি ইউটিউব ট্যাক্স জেনারেটর, এটাতে যদি আমি আমার আমি আমি যেই ট্যাগটা খুঁজতেছি, এই যে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব এই বেঙ্গলি, এইটাতে যদি আমি এখানে এসে পেস্ট করে দিই, এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিব এবং জেনারেট ট্যাক্সে ক্লিক করব। জেনারেট ট্যাক্সে ক্লিক করার পর আপনি দেখতেছেন যে কতগুলো ট্যাগ তারা আমাদেরকে দেখাইছে। এই ট্যাগগুলো আমরা কপি করব। এই ট্যাগগুলো কপি করার পরে আমরা আমাদের নোটপ্যাডে নোট করে রাখবো, এবং এই ট্যাগগুলো আমরা চাইলেই ইউটিউব ট্যাক্সে ব্যবহার করতে পারবো। আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই 3টা জিনিস আপনারা ব্যবহার করবেন। সো এই 3টা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস। আর সর্বশেষে আপনাদেরকে 3টা টিপস আমি দিয়ে ভিডিওটা শেষ করব। জানি ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, কিন্তু ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন আপনাকে অনেক ধন্যবাদ। আর এই 3টা টিপস যদি আপনি আজকের পর থেকে অনুসরণ করেন, অবশ্যই আপনার চ্যানেলগুলো গ্রো করবে, আপনার প্রতিটা ইউটিউব ভিডিও গ্রো করবে। তো ফার্স্ট অফ অল যেই কথাটা বলবো সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা, কন্টিনিউ ভিডিও আপলোড। আপনি দেখবেন সবচেয়ে বড় বড় যেই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো কিন্তু একদিনের জন্য কোনো ভিডিও দেওয়া মিস করে না, খুব কম। আমি যদি এই চ্যানেলটাই ধরি, যে রোহান নাগ দাদার চ্যানেলটাই যদি ধরি, ওনার চ্যানেলে উনি হয়তো এখন অনেক বড় ইয়েতে চলে গেছেন, কিন্তু একটা শুরুর দিকে উনি কিন্তু একদিনের জন্য ভিডিও আপলোড করা মিস করে নাই, কন্টিনিউ ভিডিও আপলোড করছে। এবং মজার বিষয় হচ্ছে ওনার একটা ভিডিও আছে, এই ভিডিওটাতে ওনার হাত ভেঙে গেছে, হাত ভাঙা অবস্থাও উনি ভিডিও করছে। এই জিনিসটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। সো আপনি যদি ইউটিউবের থেকে টাকা আর্নিং করার জন্য বা আপনার যদি বড় হওয়ার স্বপ্ন থাকে ইউটিউবে, তাহলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে। আর কন্টিনিউ ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল হবেই। আপনার যেই কোনো ধরনের ভিডিওই বানান না কেন, আপনার ভিডিও ভাইরাল হবেই, এটা একদম প্রমাণিত। 2 নম্বরে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে থাম্বনেল। আপনার এমনভাবে আকর্ষণীয়ভাবে থাম্বনেল বানাইতে হবে যেন থাম্বনেলটা দেখে মানুষ ক্লিক করে। আমরা যে জিনিসটা জানি ক্লিক থ্রু রেট, এই ক্লিক থ্রু রেটটাই কিন্তু থাম্বনেলে ক্লিক করা। আপনার থাম্বনেল এমনভাবে বানাইতে হবে যেন প্রতিটা থাম্বনেল দেখেই মানুষ বুঝতে পারে যে আপনার ভিডিওর ভিতর কী আছে এবং আকর্ষণীয় হয়। আপনি যদি থাম্বনেল আকর্ষণীয়ভাবে বানাইতে পারেন, তাহলে অবশ্যই আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলে আপনার ভিডিওতেও ভিউজ আসবে। 3 নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাল কন্টেন্ট। আপনি যদি ভাইরাল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাইতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। উদাহরণস্বরূপ এই মুহূর্তে আমি যে ভিডিওটি বানাইতেছি, এই ভিডিওটি বানানোর সময় ঠিক 3 দিন আগেই আমি চট্টগ্রাম থেকে ভিডিওটা বানাইতেছি, এবং এই মুহূর্তে বর্তমানে সবচেয়ে বাংলাদেশের ট্রেন্ডিং বিষয় চলতেছে হচ্ছে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড। আপনি যদি এইসব বিষয় নিয়ে হঠাৎ যেসব বিষয়গুলো মানুষের সাথে চলতেছে
কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সো আশা করছি আপনার ইউটিউব জার্নিটা খুব ভালো হবে। আমি এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে আমার নেয়া, এবং এই জন্যই আপনাদেরকে শেয়ার করছি। সো আপনি যদি সত্যি ডিটারমেন্ট হন যে ইউটিউব ইউটিউবে একজন বড় সফলতা অর্জন করবেন, তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার ভিউয়ার্সের সমস্যার সমাধান করতে হবে, আপনাকে এমন ধরনের কন্টেন্ট বানাইতে হবে যেই কন্টেন্টগুলো মানুষ উপকার হচ্ছে, যেই কন্টেন্টগুলো মানুষের মানে উপকারে আসতেছে, সমস্যার সমাধান হচ্ছে। সো আশা করছি যে ভিডিওটি আপনাদের উপকার হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ইচ্ছা হয় সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমি আবারও নতুন একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি আপনি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন বা কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। ইউটিউবের অনলাইনে আর্নিং রিলেটেড যে কোনো সমস্যা আপনি কমেন্টস করতে পারেন, আমি প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।